বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে কালিয়াগঞ্জ পৌরসভা সংলগ্ন রামকৃষ্ণ সরণিতে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হল। সোমবার সকালে বেলুর মঠ থেকে আগত স্বামী দিব্যানন্দজি মহারাজ ফলক উন্মোচন এবং ফিতা কেটে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ১১ ও ১২ই মে দুদিনব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার মন্দির উদ্বোধনের পাশাপাশি স্বামী দিব্যানন্দজি মহারাজ উপস্থিতিতে ধর্মীয় সভার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গণে। অপরদিকে মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে রবিবার সকালে শতাধিক ভক্তদের দীক্ষাদান দেন স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং বিকেলে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় স্বামীজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রচক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ প্রচুর ভক্তবৃন্দ। উৎসবে আমাদের ১১ই মে ২০২৫ যেটা গতকাল হয়ে গেছে, তাতে আমাদের সকালে ছিল দীক্ষাদান কর্মসূচি। শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ দীক্ষাদান করলেন ১০০ জন ভক্তকে। তারপরে আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল স্কুল ভিত্তিক। তারপরে বিকেলে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল, সেটা হয়ে গেছে এবং সন্ধ্যায় সঙ্গীতা অনুষ্ঠান ছিল। জলপাইগুড়ি সাহুডাঙ্গির মহারাজ সেই সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কালকে আমাদের যে শোভাযাত্রা হয়েছিল তাতে বেলুর মঠ থেকে বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে ১২ জন মহারাজ সেই শোভাযাত্রায় ছিলেন। তারপরে আজকে আমাদের সকালে এই নবনির্মিত মন্দিরদের বহু আকাঙ্ক্ষিত সেই মন্দিরের শুভ উদ্বোধন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং পূজনীয় অন্যান্য মহারাজরা। তার সাথে আমাদের সেই অনুষ্ঠানগুলো চলছে। এরপরে আমাদের একটা ধর্মসভা আছে, যেখানে পূজনীয় শ্রীমৎ দিব্যানন্দজি মহারাজ সহ মালদা রামকৃষ্ণ মিশন, কাটিহার রামকৃষ্ণ মিশন, বিভিন্ন রামকৃষ্ণ মিশনে মহারাজরা বক্তব্য রাখবেন এবং ধর্মসভার পরে আমাদের ৫ ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। দুপুর ১২টা থেকে সমস্ত মানুষকে, আপামর জনসাধারণকে প্রসাদ বিতরণ করা হবে কালিয়াগঞ্জ পৌরসভার বিবেকানন্দ ভবনে। আর তারপরে আমাদের সন্ধ্যায় রায়গঞ্জ মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ জয় দুর্গানন্দজি মহারাজ অসাধারণ তার সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন হবে এবং রাতে একটি নাটকও রয়েছে আমাদের বাণীতীর্থ স্কুলে। এই মানুষ হচ্ছে এবং আমরা আশা করছি আজকে প্রচুর ভক্তরা আসবেন। গতকাল ছিলেন যেভাবে শোভাযাত্রা হয়েছে, এত মানুষের সমাবেশ হয়েছে এবং সেটা যে সুশৃঙ্খলভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা মেনেই আমাদের সমস্ত কাজকর্ম চলছে। সকলের সহযোগিতা পাচ্ছি আমরা, সব রকমভাবে প্রশাসনিক সহযোগিতা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।